কোথাও বেরোনোর সময় যদি এরকম বৃষ্টি নামে কার না রাগ হয় বলো তো। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে তারপরে বেরোতে পেরেছি। তো সেদিন ছিল আমাদের একটা ইনভাইট অন্নপ্রাশনের। তো সকালবেলা বেরোবো, তার আগে সকাল থেকে বৃষ্টি, অনেকক্ষণ ওয়েট করে তারপরে আলটিমেটলি আমরা বেরোতে পারলাম। স্টুডিওতে গিয়ে রেডি হয়ে চলে গেলাম। এই যে এই পুগিটার অন্নপ্রাশন ছিল। কেমন লাগছে? সুন্দর লাগছে, বলে সুন্দর দেখছে, দেখো দেখছে তো কাছো। এই গেল, এই প্রথম আসলো। চলো তো রেডি হয়ে যেতে হবে তো। কিন্তু আর এই যে সেই মিষ্টি মাম্মা যার অন্নপ্রাশন ছিল, তো কার কোলে উঠেছো এখন দেখছি। তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম, বাট লুচিগুলো এতটাই তেল ছিল আমি বেশি খাইনি, কারণ দুপুরবেলা মাটন আছে তাই জন্য। তো তারপরে এই পুগিটার স্নান ছিল, গায়ে হলুদ যেরকম হয়, তো ভিডিও করে নিল। এই দেখো একটা মালাও পরিয়ে দিল। তারপর আমরা একটু ফটোশুটও করে নিলাম। তারপর যেখানে দুপুরে অনুষ্ঠান ছিল সেখানে চলে যাচ্ছি। হচ্ছে সবাই চলে গেছে, আমরা এখন সবার লাস্টে যাচ্ছি। শাড়ি শাড়ি পরে, শাড়িটা উঁচু কর। তো দুপুরবেলায় যেহেতু অনুষ্ঠান ছিল বাড়ি থেকে কিছুটা দূরে, কিন্তু অনুষ্ঠানটা ছিল। আর এখানে কিন্তু আমি দিদিকে সাজিয়েও দিয়েছিলাম, সেই ক্লিপস ভিডিও আমার আর নেওয়া হয়নি, এতটাই বিজি ছিল। মানে আজকে 40 মিনিটের মধ্যে দিদিকে সাজিয়েছি, এত তাড়াহুড়ো যেহেতু ওদের খুব লেট হয়ে গেছিলো। আর গিয়েছিল স্টলে পকোড়া, আমি তো পকোড়া খাবো না, তাও বৌদি ছাড়েনি, জোরজবস্তি করে পকোড়া দিল। তারপরে খেয়ে নিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে চলে গেছিলাম পাশে একটু পার্কে, কারণ দুপুরে তো মাটন আছে, পেটটা তো খালি করতে হবে বলো, তাই না? তো তারপরে পার্কে গিয়ে অনেক বাচ্চারা ছিল সেখানে, আমি আমার মতন রিলস ভিডিও কমপ্লিট করে নিয়ে পেটটা একদম খালি করে নিয়ে খেতে চলে এসেছি। এখন এই এডিট করতে গিয়ে আবার আমার জিভে জল আসছে, কী করবো বলো তো। তো চলে এসেছি খাওয়ার জন্য। ফার্স্টেই চিকেন শাটে দিয়ে দিল, তো সসে লাগিয়ে জাস্ট 1 কামড়ি আমি দিয়েছিলাম। তারপরে আমি আমার বরের পাতে ট্রান্সফার করে দিয়েছিলাম, কারণ আমার খেতে অতটা ভাল লাগছিল না তাই জন্য। তারপর চলে এলো ভাত। তো আমি বেসিক্যালি ভাত পেলে কিন্তু ডাল দিয়েই আমার খাওয়া কমপ্লিট হয়ে যায় কোনো ইনভিটেশনে যদি ডাল থাকে, বাট আজকে কিন্তু আমি ডাল বেশি খাইনি কারণ মাটন আছে। তো আমি বেসিক্যালি ডাল দিয়েই ভাত খাই, আজকে আমি ডাল বেশি নিইনি কারণ মিশন হচ্ছে মাটন। তো তারপরে চলে এলো দই কাতলা। উফ, দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে। রাতে খেতে হবে ডালিয়া, বলো তো ভাল লাগে এইসব ভিডিও এডিট করার পর ডালিয়া খেতে। যাই হোক, এখানে কিন্তু আড্ডি এসে চলে এলো আমার বসালো খাবারে মাটন। তারপরে দেখি আমার এখন খেতে ইচ্ছা করছে, কি করি বলো তো। তো আমার ফেভারিট হচ্ছে নাল্লির পিস, তো সেটাই আমি কিন্তু ভরে নিয়ে নিয়েছি। কি যে শান্তি, খেয়ে জাস্ট বলে বোঝাতে পারবো না, আমার এখন জিভ থেকে জল আসছে মাটনের ভিডিও দেখে। যাই হোক, যতটুকু খেয়েছি খেয়ে নিয়ে এই যে পুচকেটা খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, আমার বরের কাণ্ড দেখো। অলরেডি আরো মাছটা হয়ে গেছে। তো ভুড়িভোজ করে আবার কিন্তু পার্কটা চলে গেছিলাম একটুখানি বরের সাথে ভিডিও বানাতে। তো আমাদের কিন্তু রাত পর্যন্ত ইনভাইট ছিল, মানে রাত্রেবেলাও খেয়ে টেয়ে তারপরে বাড়ি ফিরতে হয়েছিল। তো এখানে আমি চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওই ড্রেস পরে আমার আর ভালো লাগছিল না, তাই জন্য চেঞ্জ করে নিয়েছিলাম আর স্কুটিতে হাওয়া খেতে খেতে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ভালো ভালো কমেন্ট করে যেও, আর অবশ্যই ফলো করো। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।